হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল ওই 8:30 মতন। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে পাপাকে চাটা করে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আগে ভাতটা বসিয়ে দেবো। ভাইয়ের আজকে পড়া আছে, তো আবার পড়তে যাবে, ভাত খেয়েই যাবে। আজকে আমি আতপ চালের ভাত রান্না করছি। তার মধ্যে পাতলা পাতলা করে কয়েকটা আলু কেটে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে, কাল রাতে খুব বৃষ্টি হয়েছিল। আর ওই 1টা নাগাদ থেকে, মানে রাত 1টার থেকে কারেন্ট নেই, এখনও কারেন্ট নেই। আজ বৃহস্পতিবার, তাই মাই পুজোটা দিয়ে দিচ্ছে সকাল সকাল। আর কারেন্ট না থাকলে না একদম ভালো লাগে না। আজকে আমি প্রথমবার আতপ চালের ভাত রান্না করলাম। ভাতটা প্রায় হয়েই গেছে, এবার আলুটা বার করে মেখে নেবো। আর আজকে না মাংস আনতে বলেছিলাম ভাইকে, অনেক দিন ধরে মাংস খেতে ইচ্ছা করছে। তো ভাই কিছুটা মাংস এনেছে, মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর আলু, তারপরে মশলার জন্য যা যা লাগবে সব কিছু কেটে রেখেছি। এবারে খেয়ে নেবো। বাড়িতে বানানো মায়ের হাতের ঘি, আতপ চালের ভাত আর আলু মাখা, অনেক দিন পরে তৃপ্তি করে ভাত খেলাম। ফেনা ভাত খুব একটা খাওয়া হয় না, আর আতপ চালের ভাত তো খাওয়াই হয় না। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি মাংসটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আর মার আর পাপার জন্য হবে ইলিশ মাছ। আমার না ইলিশ মাছ খেতে আর একদম ভালো লাগছে না, পরপর একঘেয়ে হয়ে গেছে ইলিশ মাছ খেতে খেতে, আর ভালো লাগছে না। তো সেই জন্য আজকে আমার আর ভাইয়ের জন্য আমি অল্প করে চিকেন রান্না করছি। ভেবেছি পুরো কষা কষা করেই করব চিকেনটা, কারণ চিকেনের ঝোল খেতে না এখন আর ভালো লাগে না। আমার রান্না বান্না হয়ে গেছে, আমি ভাত আর মাংসটা করলাম, তারপরে মা রান্নাঘরে এলো। মা এখন ইলিশ মাছ আর করবে হচ্ছে শুক্তো। আমি আমার ঘরে বেডশিটটা চেঞ্জ করে ফেললাম, আর এবারে যাব পড়াতে। এই দেখো, এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে সকাল থেকেই দুপুর 12টার মধ্যে কতবার যে বৃষ্টি হলো তার কোনো ঠিক নেই। আজকের মাংসটা ঠিক এরকম হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছিল জানো তো। আর মা শুক্তো রান্না করবে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর শেয়ার করবে। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে ঝোল করবে, তার সাথে মনে হয় কচুরমুখিও দেবে। আর এই দিকটাতে এখন আমার মা শুক্তোর মশলাটা রেডি করে নিচ্ছে। আজ রান্না বান্না করতে করতে একটু লেট হয়ে গেল, তারপর অনেকগুলো বাসন হয়েছিল, সেগুলো আমি মেজে নিলাম। তাই আজকে আর স্নানটা করতে পারলাম না। আমি পড়িয়ে বাড়িতে এসে তারপরে তাই স্নানটা করব। আমি যখন আজকে পড়াতে গেছিলাম তখন তো রোদ ছিল, আর পড়াতে গিয়ে পর থেকে দেখি বৃষ্টি শুরু হয়েছে। তখনও 3-4বার বৃষ্টি হয়েছে। পড়িয়ে বাড়ি আসলাম, তাও দেখি চিরচির করে একটু একটু করে বৃষ্টি পড়ছিল। এরপর বাড়িতে এসে আমি স্নান করে নিলাম। তো স্নান করে আমি আমার স্কিন কেয়ারটা করে নিলাম। এরপরে দুপুরে খাবো, খেয়ে পাপার সাথে আমাকে একটু বাজারে বেরোতে হবে। আর আজকে তোমাদেরকে দেখাই যে আমার মা কি রান্না করেছে। আগেই তো বলে দিয়েছি। তো ইলিশ মাছ রান্না করেছে, কালারটা তো খুবই সুন্দর হয়েছে। আর তার সাথে শুক্তো বানিয়েছে। দুপুরবেলাতে খাওয়া দাওয়া শেষ করে আমি পাপার সাথে গেছিলাম একটু বাজারের দিকে। তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, ভিডিও এডিট করলাম। তারপর তো 5:30 বাজলেই সবাই পড়তে চলে এলো। সবাইকে পড়িয়ে ওঠার পর আজকে মা ফুচকা বানাচ্ছে। তো আমি যাদেরকে পড়াই ওদেরকে বলেছিলাম যে আজকে থাকতে ফুচকা বানাচ্ছে। তো ফুচকা খেয়ে তারপর তাই বাড়িতে যেতে। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না।